হাই এভরিওয়ান, আমি শ্রাবণী ফ্রম শ্রাবণীস ডায়েরি। আজকে আপনাদের সব থেকে সহজ উপায়ে আলু এবং পেঁপের একটা নিরামিষ তরকারি করে দেখাবো। চলুন দেখে আসি রেসিপিটা। প্রথমে কড়াইটা গরম করে নিয়ে তাতে সামান্য তেল দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা দিয়ে নেবেন। এবার এতে দুটা তেজপাতা, তারপর শুকনো ঝাল 2 থেকে 3টা আর পাঁচফোড়ন দিয়ে সামান্য নেড়ে নিব। এরপরেতে ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য যাতে কালারটা আসে সেইভাবে ভেজে নেব। এবার এতে আমি দিয়ে দেবো পেঁপো। আমি এই দুইটাই খুব ছোট ছোট করে কেটেছি যাতে ভাজাটাও খুব ভালো হয় এবং যাতে সেদ্ধটাও খুব ভালো হয়। তো আমি এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো সামান্য লবণ, সামান্য হলুদ। এই দুইটা দিয়েই আমি আরেকটু নেড়ে নিব। এই হলুদ আর লবণটা দেওয়ার আগে আপনি সামান্য একটু ভেজে নেবেন, একটু বলতে ভালোভাবেই ভেজে নেবেন যাতে লবণ আর হলুদটা দেওয়ার পরে লেগে না যায়। এবার আমি দিয়ে দিয়েছি সামান্য ধনিয়ার গুঁড়া। এবার ওটাতে হালকা নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে গরম জলে ব্যবহার করতে পারেন। এবার আমি কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচা ঝালটা দিয়ে নেবেন। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেখবো যে আমার আলু আর পেঁপেটা ভালোভাবে গলেছে কিনা। যদি আলু আর পেঁপেটা ভালোভাবে গলে যায় তো বুঝে নেব আমাদের তরকারিটা হয়ে গেছে। এখানে তরকারিটা নামানোর আগে 5 থেকে 7 মিনিট আগে আমি গরম মশলার গুঁড়া ব্যবহার করছি। এই গরম মশলাটা দেওয়ার ফলে কী হয়, একটা ফ্লেভার আসবে। এই তো আমার রান্না কমপ্লিট। আপনারা চাইলে এটা ভাত অথবা রুটির সাথে দিয়ে খেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই।